ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে এমএ, এমএসসি, এমকম অর্থাৎ পিজি কোর্সে পাঠরত, বহুদিন পর আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত আপডেট আজকে দিচ্ছি। এই আপডেটটি অত্যন্ত ইম্পর্টেন্ট। কোন টাইম শিডিউলে আপনাদের অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল, কোন টাইম শিডিউলের মধ্যে আপনাদের এক্সাম হতে পারে, এটা কিন্তু ক্লিয়ারলি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই আমি আজকের এই আপডেটটা দিচ্ছি তথ্য, প্রমাণ ও যুক্তি সহকারে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটের জন্য। 2023 সালের নভেম্বর ও ডিসেম্বর মাস নাগাদ যে সকল পিজি কোর্সের ছাত্রছাত্রী যাদের এমএ, এমএসসি, এমকম স্তরে পরীক্ষা নেওয়ার কথা ছিল এনএসইউর পক্ষ থেকে, হয়তো ওই সুনির্দিষ্ট টাইম লাইনে এনএসইউ কিন্তু তাদের পরীক্ষা কন্ডাক্ট করাতে পারেনি। এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। হয়তো ইউজি কোর্সের নতুন পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম অনুযায়ী বই রচনা, তার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করা, বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট টাইম লাইনে রেজাল্ট প্রকাশ, যাতে তারা পিজি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে এনএসইউ একাধিক ব্যস্ততার কারণে 2023 সালে নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা কন্ডাক্ট করতে পারেনি। আপনারা প্রত্যেকেই জানেন 1 জুলাই হচ্ছে দক্ষিণবঙ্গে লোকসভা ভোটের শেষ ফেজ। তো এই যে লোকসভা ভোটের একেবারে শেষ ফেজ 1 জুলাই, তার আগে পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক ফেজে লোকসভা ভোট হচ্ছে। তো এই 1 জুলাইয়ের আগে পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন স্টাডি সেন্টার এবং এক্সাম সেন্টারগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিভিন্ন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম সেন্টার ও স্টাডি সেন্টারগুলি হয়তো বুথ কেন্দ্র, হয়তো ডিসিআরসি, হয়তো পুলিশদের থাকার স্থান, হয়তো বা সিআরপিএফ বা বিএসএফদের বা কেন্দ্রীয় বাহিনীর থাকার স্থানে পরিণত হয়েছে। ফলে এই 1 জুলাইয়ের আগে কোনোভাবে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন এক্সাম সেন্টারে পরীক্ষা হওয়া কখনো সম্ভবপর নয়। ফলে এটা জলের মতো পরিষ্কার যে ইলেকশন টাইম শিডিউলের মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা সম্ভব নয়। তাহলে এখান থেকে ছাত্রছাত্রীদের একটা বড় ধরনের প্রশ্ন, তাহলে এই 1 জুলাইয়ের যে আগে এই যে ভোটের প্রক্রিয়ার মধ্যে অ্যাসাইনমেন্ট কিন্তু হতে পারে কি? তার উত্তরে বলি একেবারেই না। কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ও এক্সামের মতো একটা স্পর্শকাতর বিষয়তে কিন্তু কোনো রিস্ক নিতে চাইবে না। যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী সরকারি কর্মচারী হন এবং তিনি কোনোভাবে যদি এনএসইউর কোনো কোর্সের সঙ্গে যুক্ত থাকেন, তিনি যদি অভিযোগ করেন যে আমি ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকার কারণে আমি কিন্তু অ্যাসাইনমেন্টে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ এই টাইম শিডিউলের মধ্যে আমার এমন কিছু ডিউটি ছিল যে ডিউটিটা কিন্তু আমার ইলেকশন কমিশনের একেবারে নির্ধারিত কর্তব্যের মধ্যে পড়ে, ফলে আমি কিন্তু এই ডিউটি পালন করতে গিয়ে আমি অ্যাসাইনমেন্টে অ্যাটেন্ড করতে পারিনি, তাহলে কিন্তু এনএসইউ কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে 1 জুলাইয়ের আগে এবং 4 জুলাই কাউন্টিংয়ের আগে কোনোভাবেই কিন্তু এনএসইউ মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট কন্ডাক্ট করতে পারবে না। তাহলে এই যে 1 জুলাই বা 4 জুলাইয়ের আগে এই যে পুরো ইলেকশনের যে প্রক্রিয়া, এর মধ্যে এনএসইউ পিজি কোর্সের ছাত্রছাত্রীদের এমন কি গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে রাখবে, যার ফলে একেবারে ইলেকশন পরিসমাপ্তর পর সাথে সাথে এনএসইউ পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে। তো একটু বলে রাখি যে পূর্ববর্তী বছরগুলিতে এনএসইউ যে সিস্টেমের মধ্য দিয়ে নোটিশ প্রকাশ করেছিল, হয়তো এই 2024 সালে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা কন্ডাক্ট করানোর ক্ষেত্রে একটু ব্যতিক্রমী পথে এনএসইউ হাঁটতে পারে, যেহেতু পরীক্ষা অতি দ্রুততার মধ্যে কমপ্লিট করাতে হবে, না হলে একটা একাডেমিক গ্যাপের জায়গা তৈরি হতে পারে। তো এইরকমই একটি পরিস্থিতিতে এই যে ইলেকশন প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ 4 জুলাই ইলেকশনের ভোট কাউন্টিংয়ের আগে পর্যন্ত এনএসইউ কিন্তু অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ করে দেবে, তার পাশাপাশি এক্সাম নোটিশ প্রকাশ করে দিতে পারে। আমরা সাধারণত জানি যে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ
করবে এনএসইউ, তারপরে অ্যাসাইনমেন্ট কন্ডাক্ট হবে, তারপরে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে কিন্তু এক্সাম স্টার্ট হবে। কিন্তু 2024 সালে হয়তো একটু ব্যতিক্রমী হতে পারে। এনএসইউ 2024 সালে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা অতি দ্রুততার সঙ্গে নেওয়া এবং অ্যাসাইনমেন্ট অতি দ্রুততার সঙ্গে কন্ডাক্ট করানোর জন্য ইলেকশন প্রক্রিয়ার মধ্যে ছাত্রছাত্রীদের যে যে কাজগুলো করণীয় এবং ম্যান্ডেটরি সেই কাজগুলো কিন্তু সারিয়ে রাখবে। এরপর 4 জুলাই কাউন্টিংয়ের পরিসমাপ্তির পর আমরা দেখতে পাবো হয়তো যে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এনএসইউ কিন্তু অ্যাসাইনমেন্টের প্রক্রিয়া পরিসমাপ্ত করতে পারে এবং জুলাই মাসের একেবারে শেষের দিকে কিংবা আগস্ট মাসের প্রথমের দিক করে কিন্তু পিজি কোর্সের পরীক্ষা স্টার্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু প্রেডিকশন। তার মূল কারণ হলো যে যদি এই এনএসইউ আরও যদি পরীক্ষা পিছাতে চায় বা যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী নিউ অ্যাডমিশন ছাত্রছাত্রীদের যে পিজি কোর্স তাদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের সাথে ওল্ড ভার্সনের ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট কিন্তু একেবারে ওভারল্যাপ করতে পারে। এটা কিন্তু কোনোভাবে এনএসইউ চাইবে না। আর অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট এলে, ইম্পর্টেন্ট আপডেট এলে সাথে সাথে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।